হাই বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো মসুরের ডাল রান্না। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে কিভাবে মসুরের ডাল রান্না করছি আমি সেটাই দেখো। দারুণ টেস্টি হয় কিন্তু এটা খেতে। তো আমি তোমাদের এই রেসিপিটাই আজকে দেখাবো। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেব। জলটা হালকা গরম হলে তারপরে আমি এটার মধ্যে মসুর ডালটা দিয়ে দেব। আমি কড়াতে দেখো এই পরিমাণ জলটা দিয়ে দিলাম। এটা একটু গরম হবে। গরম হওয়ার পর আমি এটার মধ্যে মসুর ডালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কড়াইয়ের জল গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম মসুরের ডাল। ভালোভাবে ধুয়ে নিয়েছি মসুর ডালটাকে। এটাকে ভালোভাবে ধুতে হবে যাতে ওপরে সাদা অংশটা না থাকে, ময়লাটা পুরোটাই বেরিয়ে যায়। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আমি একেবারেই লবণ দিয়ে দিচ্ছি, বারে বারে দেব না। এই মসুরের ডালটা কিছুক্ষণ বাদে দেখবেন এর উপর একটা ফেনা উঠছে, সেই ফেনাটাকে ফেলে দিতে হবে তুলে নিয়ে, না হলে এই ডালটা অতটা বেশি টেস্ট হবে না। তো দেখতে থাকুন ফেনাটা কিভাবে উঠছে। দেখো বন্ধুরা, ডাল সেদ্ধ হচ্ছে, এর মধ্যে একটা ফেনা উঠেছে। আমি এবার ফেনাটাকে তুলে নিয়ে ফেলে দেবো। এটাকে ঠিক এইভাবে তুলতে হবে। মসুর ডালটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এটাকে প্রেশার কুকারে দিলাম না। প্রেশার কুকারে দিলে কি হয়, ফেনাটাকে তো আর ফেলা যায় না। যেই কারণে আমি কড়াতে করেই করছি, এটা কড়াতেই সেদ্ধ করছি আর এটাতেই রান্নাটা করব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একটু ঢাকনাটা খুলে দেখছি। এই দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসছে, আর একটুখানি হলেই এটা পুরো হয়ে যাবে। এই দেখো, আর একটু আমি ঢেকে দেবো, তাহলে পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটু ঘুটে দেবো, ঘুটে দিয়ে জল ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো, আমি এখন ডালটা ঘুটে নিচ্ছি। ঠিক এইভাবে ভালোভাবে হাতা দিয়ে ঘুটে নিলে ডালটা পুরো গলে যাবে, মানে পুরো মিশে যাবে, মিহি হয়ে যাবে। আমার কাছে কাটা নেই, তার জন্য আমি কাটা দিয়ে করতে পারছি না। আমি হাতা দিয়েই করছি। হাতা দিয়ে আমার মনে হয় কাটার থেকে বেশি ভালো হয় ডালটা ঘোটা। এই দেখো, ডালটা ঘোটা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। আমি ডালটা পাতলা করব। এই মুসুরির ডালটা যত পাতলা করা হয় তত খেতে বেশি টেস্ট লাগে। তো এই কারণে দেখো আমি ডালটার জলটা দিয়েছি এতটা, কিন্তু এতটা তো আর পাতলা হবে না, এটা তো ঘন হয়ে যাবে যেহেতু এটা ফুটবে।
এখনও ফুটবে, এটা ফোড়ন দেবো, ততক্ষণে আমার ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে, এতটা বেশি পাতলা থাকবে না। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম সেই কারণে আমি এখনও লবণ দেবো না, শুধু হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু লঙ্কা দিয়ে দেবো। আমি ঝালটা একটু ঝাল ঝাল খাবো, আমরা ঝালটা বেশি ঝাল খেতে পছন্দ করি, মানে খুব বেশিও না খুব কমও না, এই জন্য আমি এইটুকু লঙ্কা দিলাম। এবার তোমরা যে যেমন খাবে ঝাল সেই অনুপাতে দেবে। এবার এটা যখন ফুটবে, একটু ফোটার পর এটাকে নামিয়ে আমি ফোড়নে দেবো। বন্ধুরা দেখো আমার ডালটা এটা ফুটে গেছে, এবার আমি এই ডালটাকে নামাবো, নামিয়ে আমি এটার মধ্যে এবার ফোড়ন দেবো। তো আমি এবার ডালটা নামিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা আমার এই কড়াইটা গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব, তারপরে ফোড়নের সমস্ত কিছু দেবো। তো দেখো আমি কি দিয়ে ফোড়ন দিই, ডালটা খেতে কেন এত টেস্ট হয়। বন্ধুরা দেখো আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নে দেব 5 ফোড়ন। দেখো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ফোড়নে যে 5 ফোড়ন দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটার জন্য ডালটা বেশি খেতে টেস্টি হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডাল ঢেলে দেবো। এবার এই ডাল কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর কিছুক্ষণ ফুটবে তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে, খুব বেশি পাতলাও হয়নি খুব বেশি ঘনও হয়নি, ডালটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। কিন্তু অনেকে তো অনেকভাবেই ডাল খায়, তো আপনারা আজকে আমার এই রেসিপিটা দেখলেন, দেখার পর আপনারা একটু চেষ্টা করে দেখেন যে কেমন হয়েছে। আশা করি খুবই ভালো লাগবে।